আসসালামু আলাইকুম। দৈনিক দুর্বার থেকে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি হবিগঞ্জ মডেল থানায়, সদর মডেল থানায়, এবং আমরা জানি যে বৃহস্পতিবারে আমাদের হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি শিক্ষার্থী জনি দাসকে চুরে এবং দুর্বৃত্তরা হত্যা করে। এর প্রতিবাদে আমরা আজকে একটি বিশাল মিছিল দেখেছি এবং এরই মাধ্যমে আমরা থানা ব্লকেট সহ আরও অন্যান্য কর্মসূচি দেখেছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে 24 ঘন্টা এবং তার কম সময়ের ভিতরে আমাদের জনি হত্যার খুনিকে বের করা হবে, আমাদের প্রশাসন জানিয়েছে আমাদেরকে, এবং আমরা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আশাবাদী যে আমাদের জনি হত্যার খুনি বের হবে এবং আমরা তার সুষ্ঠু বিচার চাই। এর দাবিতে আমাদের সাথে এখন বক্তব্য দেবেন আমাদের হবিগঞ্জ যে ছাত্র সমাজ থেকে আগত ছাত্রবৃন্দ। কাছে শুরু হয়েছিল জনি। আমরা হবিগঞ্জের ইতিহাসে এমন বহুত আশ্বাস পেয়েছি প্রশাসনের কাছ থেকে, আমরা 24 ঘন্টা ধরবো, আমরা 48 ঘন্টা ধরবো, আমরা 72 ঘন্টা ধরবো। আমার ভাইকে, আমার কথা হচ্ছে, আমি হবিগঞ্জের সর্বস্তর জনগণকে আমি বলতে যাচ্ছি যে আমার ভাইকে মারলো, আমার ভাইয়ের ঘরের ভেতরে দরজার সামনে থেকে কুপিয়ে হত্যা করলো, তারপরেও কেন সেই খুনি 72 ঘন্টা হয়ে গেল এখনো খুনি বাইরে। তাকে ধরার পরে তাকে যে মারছে তাকে আমরা শাস্তি দেবো, শাস্তি আইনের আওতা আনবো, আইনের আওতা এনে তাকে শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এতটুকু করতে হবে আপনাদের জন্য, এটা হলো আমার শেষ কথা। ঠিক আছে, আমরা নামগুলো প্রকাশ করবো, করলে আপনারা আমাদের সাথে সাথে আপনারা আমাদেরকে হেল্প করবেন, যেহেতু আমরা অনেকে চিনি না, জানি না, আপনারা হয়তো আপনারা দেখলে চিনতে পারবেন, জানতে পারবেন। একটু আপনাদের হেল্প মানেই আমাদের অনেক কিছু, অনেক কিছু। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো। আমরা সবাই যদি আমাদেরও সন্তানের মতো, শনির জন্য আপনি যতটুকু কষ্ট তার থেকে দ্বিগুণ কষ্ট আমার। হয়তো 24 ঘন্টা নাও লাগতে পারে, দেখো 2 ঘন্টার মধ্যে পাইতে পারি বা 3 ঘন্টার মধ্যে পাইতে পারি, আবার হয়তো দেখা আমরা আসছিলাম না, হবিগঞ্জ খুবই ছোট একটা এলাকা, তো একদম সবাই চিনি। আজকে কিন্তু আমরা সরাসরি নামিয়ে গেছি মাঠে। বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী।